যখনই আপনি নামাজ পড়বেন সূরা ফাতিহা তেলাওয়াত করতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে তেলাওয়াতটা শেষ করলেন, দুনিয়ার কেউ কোনো জবাব দেয় নাই, সরাসরি যিনি আপনার এই তেলাওয়াতের পরে জবাব দিয়েছেন তিনি কে? আল্লাহ জবাব দিয়ে বলে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করল। আল্লাহু আকবার। আপনি আল্লাহর কি প্রশংসা করবেন? আসমান আর জমিন আল্লাহর কুদরতি ক্ষমতার সামনে একটা খারদাল, একটা দানা পরিমাণ। সে আল্লাহ আপনার কথার জবাব দিচ্ছে আর বলতেছে, গোলাম আমার প্রশংসা করল। আপনি যখন পড়বেন আর রহমানির রহিম, আল্লাহ পাক আবার জবাব দেয়। আল্লাহ বলে, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার সানা গাইল, গুণ কীর্তন করলো, আমি আমার বান্দার উপরে খুশি হইলাম। আপনি যখন বললেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আবার জবাব দিয়ে বলে, মাজ্জাদানি আবিদি, আমার বান্দা আমার মর্যাদা বাড়ায় দিল। আল্লাহু আকবার। আচ্ছা, আপনি আমি আল্লাহর কি মর্যাদা বাড়াবো? আল্লাহ বলে, আমার গোলাম আমার মর্যাদা বাড়ায় দিল। আপনি যখন পড়বেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার মাঝে আর আমার বান্দার মাঝে। গোলাম যদি আমার ইবাদত করে, আমি আল্লাহ তার সাহায্যের জন্য যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। আপনি যখন বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এতটুকুন যখন আপনি পড়লেন, আল্লাহ আরেকটা জবাব দিয়ে বলে, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, এটা আমার আর আমার গোলামের মাঝে। আমার গোলাম যা চাবে আমি আল্লাহ তা তাকে দান করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নামাজের দিকে আসি। হজ্জের এই মৌসুমে নামাজকে সঙ্গী বানায় নি। 5 ওয়াক্তেতে আসবেন, হজের সওয়াব হবে। মসজিদে ঢুকবেন, শিখার নিয়ত করবেন, হজের সওয়াব হবে। ফজরের নামাজে আসবেন, সূর্য ওঠা পর্যন্ত বসবেন, জিকির আজকার করবেন, 2 রাকাত নামাজ পড়ে বাড়ি ফিরবেন। হজ এবং উমরার সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামে আল্লাহ দিয়ে দিবেন। নিয়তকে পরিশুদ্ধ করবেন, হজের সমান সওয়াব হবে। শুধু তাই নয়, আপনি আমি যাদের তৌফিকে কুলায় একবার ফরজ হজ করছি, রমজান মাসে পারতপক্ষে যদি তৌফিক হয় উমরা করতে যাবেন। প্রচুর পরিমাণ আল্লাহর গোলাম রমজান মাসে যায়, যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, পড়েন আমিন।